বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো পদ্মা সেতু নিয়ে। তো পদ্মা সেতু গোটা বাংলাদেশের জন্য এক প্রকার এক আশীর্বাদ নিয়ে এসেছে। এই সেতু নিয়ে অনেক ঝলগোলা হয়েছে, এই সেতু নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে, এই সেতু নিয়ে অনেক কথার মারপ্যাচ রয়েছে। তো আজকে হচ্ছে গিয়ে এই সেতুর সমাপনী অনুষ্ঠান আহ, হইতেছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হয়েছে প্রধান আকর্ষণ হিসাবে গিয়েছে এবং সেখানে বক্তব্য রাখতেছে। আর তার যত নেতা কর্মীরা আছে সবাই সেখানে গিয়েছে। প্রধানমন্ত্রী গোপালগঞ্জ গিয়েছিল, সেখান থেকে সরাসরি পদ্মা সেতুর সমাপনী মানে কাজ সমাপনীর যে অনুষ্ঠান, সেখানে তারা সবাই একত্রিত হয়ে অনুষ্ঠানটা করতেছে। কিন্তু হাস্যকর বিষয় হলো একটা, যে সেই অনুষ্ঠানের ব্যয় ধরা হয়েছে 5 কোটি টাকা। ঠিক আছে, এমন সময় হচ্ছে 5 কোটি টাকার, যে সময় দেশের অর্থনীতি খাদের কিনারা পড়ে যাচ্ছে, সেই সময় 5 কোটি টাকার মতো একটা বাজেট নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে। তারপর যাই হোক, পদ্মা সেতু বলে কথা। পদ্মা সেতু আমাদের দক্ষিণবঙ্গে মানুষের জন্য এক রকমের আশীর্বাদ। আমরা কিছুদিন আগেও, বছরখানেক আগেও ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য মাওয়া এসে অপেক্ষা করেছি। এমনও হয়েছে যে রাত্র 3টা বা 2টার সময় আরিচা মাওয়া ঘাটে এসে অপেক্ষা করেছি। পরের দিন সকাল 7টা, 8টা বা 10টার দিকে ফেরি পেয়ে পরে ঢাকা বা বরিশাল গিয়েছি। কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে আমরা মাত্র 2.5 থেকে 3 ঘন্টা ভিতরে বরিশাল যেতে পারতেছি। ঠিক আছে, এতটুকু সহজ হয়ে গেছে এখন বরিশাল যাওয়া আর দক্ষিণবঙ্গে যাওয়া। তো অনেক টাকা ব্যয়বহুল নিয়ে আসলে পদ্মা সেতু করা হয়েছে। তো এই নিয়ে আর কি বিশ্ব ব্যাংকের মাধ্যমে একটা ঋণের চুক্তি ছিল, সেটাও হয়নি। যাই হোক, যে কারণে আর কি দুর্নীতি এইসব কিছু দেখি সেটা পাশ হয়নি। পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে নিজের দক্ষতায়, নিজেদের টাকা দিয়েই আমরা পদ্মা সেতু করেছি। তো আজকে সেই পদ্মা সেতু সমাপনী অনুষ্ঠান, সেই জন্য মনে হলো আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে পদ্মা সেতু আমাদের কত গর্বের, পদ্মা সেতু আমাদের কত প্রয়োজনের। তো আজকে এই বলেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।